কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৬ সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ। প্রশ্ন ১, বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর কে? উত্তর, মোহাম্মদ মোস্তাকুর রহমান। প্রশ্ন ২, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? উত্তর, হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্ন ৩, ২৬ মার্চ ২০২৬ দেশ জুড়ে কোন কর্মসূচি উদ্বোধন করা হয়? উত্তর, খাল খনন কর্মসূচি। প্রশ্ন ৪, বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? উত্তর, ৪৯ জন। প্রশ্ন ৫, বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী কতজন? উত্তর, ২৩ জন। প্রশ্ন ৬, বাংলাদেশের সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোন দেশ থেকে? উত্তর, কাতার। প্রশ্ন ৭, দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের জাত কোনটি? উত্তর, বীণাধান ২৭। প্রশ্ন ৮, জিডিপির চূড়ান্ত হিসাব ২০২৪-২৫ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? উত্তর, ২৬২৫ মার্কিন ডলার। প্রশ্ন ৯, মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উত্তর, ২৭৬৯ মার্কিন ডলার। প্রশ্ন ১০, জিডিপির প্রবৃদ্ধি হার কত? উত্তর, ৩.৪৯%। প্রশ্ন ১১, কৃষি খাতে অবদানের হার কত? উত্তর, ১১.০৩%। প্রশ্ন ১২, শিল্প খাতে অবদানের হার কত? উত্তর, ৩৭.৩০%। প্রশ্ন ১৩, সেবা খাতে অবদানের হার কত? উত্তর, ৫১.৬৭%। প্রশ্ন ১৪, কৃষি খাতের প্রবৃদ্ধি হার কত? উত্তর, ২.৪২%। প্রশ্ন ১৫, শিল্প খাতে প্রবৃদ্ধি হার কত? উত্তর, ৩.৭১%। প্রশ্ন ১৬, সেবা খাতের প্রবৃদ্ধি হার কত? উত্তর, ৪.৩৫%। প্রশ্ন ১৭, ডিমার্চে শব্দটির অর্থ কী? উত্তর, আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। প্রশ্ন ১৮, কৌশলগত ও সামরিক জোট হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবক কে? উত্তর, বেনয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন ১৯, ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত কোনটি? উত্তর, খারক দ্বীপ। প্রশ্ন ২০, ৫ মার্চ ২০২৬ নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি? উত্তর, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। প্রশ্ন ২১, নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর, বালেন্দ্র শাহ। প্রশ্ন ২২, আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ সাল কোনটি? উত্তর, ২০২৭ সাল। প্রশ্ন ২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? উত্তর, অপারেশন এপিক ফিউরি। প্রশ্ন ২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইসরায়েলে ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? উত্তর, অপারেশন রোয়ারিং লায়ন। প্রশ্ন ২৫, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে? উত্তর, ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
প্রশ্ন ২৬। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা কে? উত্তর মুস্তফা হোসেইনি খামেনি। প্রশ্ন ২৭। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ আইএস এর বর্তমান সদস্য কতটি? উত্তর ১৭২টি। প্রশ্ন ২৮। ২ ফেব্রুয়ারি ২০২৬ কোন দেশ আইএস এর ১৭২তম সদস্যপদ লাভ করে? উত্তর কম্বোডিয়া। প্রশ্ন ২৯। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএইচও এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর ১০৪টি। প্রশ্ন ৩০। ১৪ জানুয়ারি ২০২৬ কোন দেশ আইএইচও এর ১০৪তম সদস্যপদ লাভ করে? উত্তর পানামা। প্রশ্ন ৩১। ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর ১ থেকে ৪ নভেম্বর ২০২৬। প্রশ্ন ৩২। ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর অ্যান্টিগুয়া এবং বারবুডা। প্রশ্ন ৩৩। ২১তম জি-২০ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর ১৪ থেকে ১৫ ডিসেম্বর ২০২৬। প্রশ্ন ৩৪। ২১তম জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর মিয়ামি, যুক্তরাষ্ট্র। প্রশ্ন ৩৫। ২৬তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর ২৬ থেকে ৩১ জুলাই ২০২৬। প্রশ্ন ৩৬। ২৬তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর রিও ডি জেনেরিও, ব্রাজিল। প্রশ্ন ৩৭। ২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর পাকিস্তান। প্রশ্ন ৩৮। ২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর ৪২তম। প্রশ্ন ৩৯। ২০২৬ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? উত্তর ফিনল্যান্ড। প্রশ্ন ৪০। ২০২৬ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর আফগানিস্তান। প্রশ্ন ৪১। ২০২৬ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর ১২৭তম। প্রশ্ন ৪২। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্ন ৪৩। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর ইউক্রেইন। প্রশ্ন ৪৪। বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে? উত্তর ইলন মাস্ক। প্রশ্ন ৪৫। প্রথম ও একমাত্র ব্যক্তি হিসাবে কে ২ বার স্বাধীনতা পুরস্কার লাভ করেন? উত্তর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। প্রশ্ন ৪৬। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার দেয়া যাবে? উত্তর
25 বছর পর। প্রশ্ন 47, নিচের কোন ব্যক্তি 2026 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন? উত্তর: বেগম খালেদা জিয়া। প্রশ্ন 48, 2026 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? উত্তর: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। প্রশ্ন 49, 2026 সালের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর: ভারত। প্রশ্ন 50, 2026 সালে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে সেরা হন কে? উত্তর: সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।